বলছি, আমি যদি মরেও যাই, আমার যারা আছে কাঙ্ক্ষিত লোকজন, আইনজীবী অনেক ভাই বোনাদের আছে, তাদের কাছে গেলে আমার 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 সাথে যে অন্যায়টা করা হয়েছে এই অন্যায়ের বিচার পাবে আমার বাবা মা। কিন্তু আপনি শিখা, আপনি এত বড় স্পর্ধা কোথায় পেলেন যে একজন মানুষের জীবনের সর্বোচ্চ শক্তি পুরুষাঙ্গ এটা আপনি কেটে নিলেন? আমি এখন অনেক অসুস্থ, আমার পেট ফুইলা রয়েছে। বন্ধুরা, যতই দিন যাচ্ছে জুনিয়র সাকিবের অবস্থা ততই খারাপ হতে যাচ্ছে। পেট ফুলে যাচ্ছে জুনিয়র সাকিবের। এমনকি ইতোমধ্যে জুনিয়র সাকিব লাইভ এসে জানিয়েও দিয়েছে যে কোনো সময় আমি নিঃশ্বাসের বিশ্বাস হারাতে পারি। এমনকি অন্যদিকে ব্যারিস্টার সুমনের কাছে গোপন অঙ্গ কাটা নিয়ে সবাই বিচার চাইতে বলছে। তাছাড়াও সাকিবের গোপন অঙ্গ কাটা নিয়ে এবার মুখ খুলেছে লায়লা। তিনি কি বলেছেন সেই ভিডিওটি আপনাদের মাঝে দেখানো হবে। অন্যদিকে জনগণ শিখার কঠিন শাস্তির জন্য রাজপথে লেবেছে। এমনকি সেখানে সাকিবের অ্যাডভোকেট এই বিষয়টি নিয়ে কি সিদ্ধান্ত জানিয়েছে সেটা আপনাদের মাঝে দেখাবো। তাই সকল অজানা তথ্য জানতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, জুনিয়র সাকিবের পেট ফুলে যাচ্ছে যেটা লাইভ এসে জুনিয়র সাকিব সবাইকে দেখায়। আমি এখন অনেক অসুস্থ, আমার পেট ফুইলা রয়েছে। এমনকি সবাইকে উদ্দেশ্য করে বলে আমি হয়তো বাঁচতেও পারি না বাঁচতেও পারি, যে কোনো সময় নিঃশ্বাসের বিশ্বাস হারিয়ে ফেলতে পারি। তাছাড়া ডক্টররা নাকি তাকে বলে তার টুনটুনের প্লাস্টিক সার্জারি জোড়া লাগাতে 3 মাস টাইম লাগবে, আর যদি সেটা ঠিক না হয় তাহলে তাকে দেশের বাইরে ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে। তাছাড়া জুনিয়র সাকিব লাইভে এটাও বলেছেন আমি এখন মৃত্যুকে আর ভয় পাই না, কারণ আমার পুরো লাইফটাই শেষ হয়ে গিয়েছে। বাঁচতে হলে শুধু মায়ের জন্যই বাঁচবো, কারণ শিখা নাকি নিজেকে কুমারী দাবি করে পার্টনারশিপের কথা বলে জোর করে বিয়ে করেছে, যার কারণে এখন জুনিয়র সাকিবের পুরো লাইফটাই নষ্ট করে দিয়েছে শিখা। অভিনেতা হয়েছিলাম, সেই লাইন থেকে আমাকে পার্টনারশিপের কথা বলে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তাছাড়া সাকিব লাইভে কাঁদতে কাঁদতে বলে আমি যদি মরেও যাই, আমার আইনজীবী অনেক ভাই ব্রাদার রয়েছে, তাদের কাছে গেলে আমার সাথে যেই অন্যায়টা হয়েছে তার বিচার পাবে আমার মা বাবা। আমার ফ্যামিলিরা বলছি, আমি যদি মরেও যাই, আমার যারা আছে কাঙ্ক্ষিত লোকজন, আইনজীবী অনেক ভাই বোনাদের আছে, তাদের কাছে গেলে আমার আমার সাথে যে অন্যায়টা করা হয়েছে এই অন্যায়ের বিচার পাবে আমার বাবা মা। বন্ধুরা, আপনারা হয়তো শিখার এবং শিখার মেয়ের এই ইন্টারভিউগুলো দেখে হয়তো ভাবছেন এগুলো এখনকার ইন্টারভিউ, কিন্তু না বন্ধুরা, এইগুলো হলো 1 বছর আগের ভিডিও। তার মেয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয় এই শিখা খান, আর বর্তমানে এই ভিডিওগুলো নিয়ে সবাই ট্রোল করছে। সকলে মনে করছে এটা এখনকার ভিডিও। আসলে বন্ধুরা, জুনিয়র সাকিব নিজে নিজে জানিয়েছে এখনও তেমনভাবে ইন্টারভিউ দেয়নি শিখা খান, এমনকি তার মেয়ে। ওর মেয়ের যে আগের ভিডিওগুলো, আর মেয়ের বাবার যে আগের ভিডিওগুলো, ওগুলো এখন নতুন করে ঘুরতেছে ভাই, নতুন করে তো আর কোনো ইন্টারভিউ। ইতোমধ্যে বন্ধুরা, প্রিন্স মামুনের স্ত্রী লায়লা জুনিয়র সাকিব এমনকি শিখার এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে কি বলেছেন সেই ভিডিওগুলো দেখুন। শিখার ব্যাপারটা হয়তো অবসেশন পর্যায়ে চলে গেছে, যে ও এই লোকটাকে এত বেশি ভালোবাসাটা এত বেশি করে ফেলেছে যে ও চাচ্ছিল না যে অন্যদিকে মনোযোগটা চলে যাক, বা ও চাচ্ছিল সবকিছু ঠিক হয়ে যাক। যেহেতু ওর কন্ট্রোলের বাইরে চলে গেছে, ও হয়তো নিজের টেম্পারকে ধরে রাখতে পারেনি। তো বন্ধুরা, লায়লার সাথে কে কে একমত তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, অন্যদিকে ইতোমধ্যে জনগণ রাজপথে নেমেছে জুনিয়র সাকিব এবং শিখার এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সবাই শিখার কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছে। এরপরে আর কখনো কোনো নারী এরকম কাজ যেন করতে না পারে। এমনকি সেখানে সাকিবের অ্যাডভোকেট আদালতে শিখার কি শাস্তি হতে চলেছে এ বিষয়টি নিয়ে কি বলে দেখুন। কিন্তু আপনি শিখা, আপনি এত বড় স্পর্ধা কোথায় পেলেন যে একজন মানুষের জীবনের সর্বোচ্চ শক্তি পুরুষাঙ্গ এটা আপনি কেটে নিলেন? আসলে বন্ধুরা, জুনিয়র সাকিব একজন মিডিয়া পারসন, যার কারণে জুনিয়র সাকিবের ভিডিও ভাইরাল হয়েছে। ফলে পুরুষদের দাবি তাদের এই বিষয়টি নিয়ে একটা আইনের ব্যবস্থা নেওয়া দরকার, যার ফলে সবাই ব্যারিস্টার সুমনের কাছে সাহায্য চাইছে। কিন্তু যদি জুনিয়র সাকিবের জায়গায় অন্য সাধারণ মানুষ হইতো তাহলে কখনো এমন ভাইরাল হতো না। তো যাই হোক বন্ধুরা, ব্যারিস্টার সুমন কি সত্যি সত্যি এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি নিয়ে সাড়া দেবে? আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।